নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেড আপডেট 2.0। মহিলাদের কলকাতায় তুলে নিয়ে গিয়ে বয়ান বদলের অভিযোগ। বন্ধুরা জানেন কে এই দিলীপ মল্লিক, যাকে ঘিরে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো সন্দেশখালী। বন্ধুরা, আবারও এই উত্তপ্ত সন্দেশখালীর নেপথ্যে রয়েছে দুটো প্রেক্ষাপট। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের সেই ভাইরাল ভিডিও, যেটাকে হাতিয়ার করেছে পিসিআর ভাইপো, আর অন্যদিকে নির্যাতিতার বয়ান বদলের অভিযোগ, যা নিয়ে ফের মাঠে নেমেছে গেরুয়া শিবির। আর তা নিয়ে রাজনৈতিক শরগোল রবিবার নতুন করে ফুঁসে উঠল সন্দেশখালী। চলল থানা ঘেরাও, বিক্ষোভ, বিধায়ক ঘেরা এবং মারধর। বন্ধুরা, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ফুটেজ অনুযায়ী সন্দেশখালীর ঘটনা পরিকল্পিত এবং মিথ্যা, আর তা নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস, যদিও এমনটা দাবি করছে তৃণমূল। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই দেখা গিয়েছে, প্রকাশ্যে এসেছে নির্যাতিতারা তাদের বয়ান বদল করেছে। এই নিয়ে বিজেপির অভিযোগ, তৃণমূল জোর করে টাকা দিয়ে নির্যাতিতাদের বয়ান বদল করেছে। আর সেক্ষেত্রে উঠে আসছে সন্দেশখালীর স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নাম। বিজেপির অভিযোগ, দিলীপ মল্লিকই নির্যাতিতাদের কলকাতায় তুলে নিয়ে গিয়ে প্রভাবিত করে নির্যাতনের বয়ান বদল করাচ্ছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে এই দিলীপ মল্লিক। বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে কে এই দিলীপ মল্লিক, হঠাৎ করে বা কিভাবে আবির্ভাব হল তার? সন্দেশখালী থানার কাছে নারায়ণ বিশ্বাসের বাড়ির পেছনের রাস্তা দিয়ে দিলীপ মল্লিকের বাড়ি। সেখানে রবিবার বিকালে রাজবাড়ি বাজারের মিটিংয়ের আগে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিল তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। সেখানেই ছিলেন দিলীপ মল্লিক। সেই খবর পেয়ে নারায়ণ বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে ধেয়ে যান থানার সামনে বিক্ষোভরত বিজেপি মহিলা কর্মী সমর্থকরা। তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাতার নামে এক তৃণমূল কর্মীকে টেনে ধরে এনে মারধরও করা হয়। বিধায়কের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এমনটা অভিযোগ উঠেছে। বন্ধুরা, যদিও বিজেপির অভিযোগ নিয়ে তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, আমি কাউকে নিয়ে যাইনি কলকাতাতে, আমি এসবের মধ্যে নেই। যদি কোনো মায়েরা সৎসাহস নিয়ে একথা বলেন, সেটা তার দায়। এখানে পরিকল্পিতভাবে রেখা পাত্র এখানে এসে মহিলাদের জড়ো করে নিয়ে এসে অশান্তি তৈরি করেছে, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল নেতা দিলীপ মল্লিক। এরই মধ্যে তাতার নামে এক তৃণমূল কর্মীকে ডেকে এনে মারধর করার অভিযোগও উঠেছে। বিজেপির এক মহিলা কর্মী বলেন, টিএমসির লোকেরা বিরক্ত করছে, পাড়ায় গিয়ে রাতে মহিলাদের ফোন করে উত্ত্যক্ত করছে। যদিও সন্দেশখালীর বিধায়কের বক্তব্য, মানুষকে ভুল বুঝিয়ে এমনটা করানো হচ্ছে, মানুষকে সঠিকটা বোঝাতে হবে। ফেক ভিডিও তো গঙ্গাধর কয়াল বানিয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা দিলীপ মল্লিককেই চেনেন না। দিলীপ আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, কোথায় দিলীপ মল্লিক? চেনেনি না, এদিকে বিক্ষোভ দেখাতে এসেছেন, এমনটা কিন্তু দাবি করেছে ওই বিজেপি মহিলা। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন, কে সত্যি কথা বলছে, তৃণমূল নাকি বিজেপি? কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন টেড আপডেট 2.0-তে। ধন্যবাদ।